এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। এনআইএ নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করতে চললো এবার তৃণমূল কংগ্রেস। এনআইএ নিয়ে এবার সরাসরি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে একেবারে বিস্ফোরক তথ্য সামনে আনলো রাজ্যের শাসক দল। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ এনআইএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, কি খবর রয়েছে এই বিষয়? তুমি যেটা বললে সেটাই হচ্ছে মূল বিষয়, যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এনআইএ ইস্যু নিয়ে তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে, পিটিশন ফাইল করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে গোটা বিষয়টি অবশ্যই রয়েছে, তবে যেভাবে একজন নেতা একটি রাজনৈতিক দলের তিনি এনআইএ অফিসারদের সঙ্গে দেখা করছেন, সেই এনআইএ অফিসার এখনো পর্যন্ত রয়েছেন, তদন্তের প্রেক্ষিতে তিনি কাজ করছেন, এই পরিস্থিতি কিভাবে চলতে পারে। এক্ষেত্রে যেহেতু আদালতের তরফ থেকে এই গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে আদালতের ক্ষেত্রে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ এটাই বলার চেষ্টা করছেন যে নিরপেক্ষ ভূমিকার কথা বারবার বলা হচ্ছে সেই নিরপেক্ষ ভূমিকা থাকছে না। সেই কারণেই হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারা পিটিশন ফাইল করতে চলেছে এই ইস্যুকে সামনে রেখে। অনেক ধন্যবাদ আবির।